নমস্কার, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব থোড় বা ভাড়ালি বটি। তার জন্য লাগবে থোড়টাকে আমি ভালোভাবে কুচিয়ে ধুয়ে নিয়ে তারপর এটাকে নুন হলুদ দিয়ে অনেকক্ষণ ধরে আমি এটাকে চটকে নিয়েছি। ঠিক এরকম হয়েছে। আর এখানে লাগবে কয়েকটা রসুন আমি থেতে নিয়েছি, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য লাগবে কালো জিরে, শুকনো লঙ্কা, নুন হলুদ আর একটু চিনি, সামান্য একটু চিনি। এই কটা দিয়েই আজকে আমি থোড় বটি বানিয়ে দেখাবো। খুব সুন্দর লাগবে এটা খেতে, গরম ভাতের সাথে দারুণ সুন্দর লাগে। আমি যেই রকম ভাবে করছি সেই রকম ভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কালো জিরে, এটা ফোড়ন দেওয়ার পর এবার আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। আজকে আমার অনেকটা পরিমাণে থোড়। রসুনটা একটু লাল লাল করে একটু ভাজা হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থোড়টা দিয়ে দেবো। পুরো থোড়টাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেউ থোড় বলে, কেউ ভাড়ালি বলে। পুরো থোড়টাই আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। নুন হলুদ আর মিষ্টি, হাফ চামচ মতন চিনি আছে এখানে। এটাকে এবার আমি ভালো করে ভাজা ভাজা করব। এটাতে বেশি কিছু লাগে না, কম উপকরণের মধ্যেই এই জিনিসটা রান্না হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। একবার বাড়িতে করে দেখবেন। আর অবশ্যই রসুনটা কিন্তু ফোড়ন দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এইভাবেই আমি এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করতে থাকবো। থোড়টা আমার হয়ে গেছে। অনেকটা পরিমাণ থোড় ছিল, সেটাকে ভাজতে ভাজতে কতটা কম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার। একদম কম জিনিসে খুব সুন্দর খেতে লাগবে এটা। থোড় বটিটা আমার হয়ে গেছে। থোড় বটি বা ভাড়ালি বটি এটা হয়ে গেছে আমার। ঠিক এইরকম ভাজা ভাজা করতে হবে। এই দিয়ে অনেকটা পরিমাণ ভাত খাওয়া হয়ে যায়। আমি যেই রকম ভাবে করলাম সেই রকম ভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। একটা লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি যেইভাবে করলাম সেইভাবে একবার করে দেখবেন। দারুণ খেতে হয়। এইভাবে আমি করে নিয়েছি।
দারুণ খেতে হয় এই রেসিপিটা, খুব ভালো লাগে। অল্প কটা জিনিস দিয়ে সুন্দর একটা সুস্বাদু খাবার তৈরি হয়ে যায়। করে দেখবেন একবার আর কমেন্টে জানাবেন।